নমস্কার। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে বড় আপডেট। পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ নিয়ে বড় আপডেট। সুপ্রিম কোর্টের ডিএ মামলায় আশা জাগছে রাজ্য সরকারি কর্মচারীদের। এই মুহূর্তের সবচেয়ে সুখবর, পশ্চিমবঙ্গের ডিএ মামলাটি সুপ্রিম কোর্টে উঠতে চলেছে আগামী জুলাই মাসে। কেন্দ্র সরকার তার কর্মীদের বর্তমানে 50% ডিএ প্রদান করে মূল বেতন বা বেসিক পের সঙ্গে, এবং বকেয়া ডিএ পাচ্ছেন কেন্দ্র সরকারি কর্মীরা। যদিও রাজ্য সরকারও ইতিমধ্যে দুবার 4% করে বকেয়া মহার্ঘ ভাতা বাড়িয়েছে, যার ফলে এখনও রাজ্যর কর্মীদের ডিএর পরিমাণ হয়েছে 14%। সামান্য 14% ডিএ নিয়ে কিন্তু তারা অসন্তুষ্ট। জুলাই মাসে আরও 4% এরিয়ার পাওয়ার মোট 18% কিন্তু হবে রাজ্য সরকারি কর্মচারীদের, কিন্তু তার সত্ত্বেও 32% ফারাক রয়ে গেছে এখনও, যার কারণে সন্তুষ্ট নন রাজ্য সরকারি কর্মচারীরা এবং কর্মীরা। 32% কবে বকেয়া ডিএ, এখনও পর্যন্ত সেই 32% ডিএ নিয়ে আন্দোলন চালাচ্ছেন। এবং সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, যতদিন পর্যন্ত আমাদের ডিএ মেটাচ্ছে রাজ্য সরকার ততদিন পর্যন্ত আমরা লড়াই জারি করে যাব। এই যে যার কারণে সন্তুষ্ট নন রাজ্য সরকারি কর্মীরা, 32% ফারাক রয়ে গেছে, সেই কারণেই কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ আন্দোলন করছেন। তবে এবার হয়তো তাদের ক্ষোভ মিটতে চলেছে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে, এমনটাই কিন্তু আশা জাগছে সকলের। আজ থেকে 8 বছর আগে কেন্দ্রীয় হারে বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া নিয়ে বিক্ষোভ শুরু করে পশ্চিমবঙ্গের সংগ্রামী যৌথ মঞ্চ, কিন্তু তাদের সেই দাবি পূরণ হয়নি এখনো। এই নিয়ে হাইকোর্ট এমনকি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তারা বহুবার, কিন্তু যতবারই কোর্টে কেস উঠেছে ততবারই কিন্তু পিছিয়ে গেছে মামলা শুনানি তারিখ, যার জেরে হতাশার মধ্যে রাজ্য সরকারি কর্মচারীরা। রাজ্যের সংগ্রামী যৌথ মঞ্চের মামলার পরিপ্রেক্ষিতে গত 2022 সালের মে মাস থেকে কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় দিয়েছিল যে 3 মাসের মধ্যে সেই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বা কর্মীদের 31% বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে রাজ্যকে। এটা কিন্তু 2022 সালের কথা। গত 2022 সালের মে মাসে সংগ্রামী যৌথ মঞ্চ বা রাজ্যের যে সংগ্রামী যৌথ মঞ্চের মামলায় পরিপ্রেক্ষিতে গত 2022 সালের মে মাস থেকে এবার সেই কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রায় দিয়েছিল যে 3 মাসের মধ্যে পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের 31% হারে বকেয়া মহার্ঘ ভাতা ডিএ ডিয়ারনেস অ্যালাউন্স মিটিয়ে দিতে হবে রাজ্যকে। কিন্তু কোর্টের এই সিদ্ধান্ত কোনোভাবেই মানতে রাজি হয়নি তখন রাজ্য সরকার। কোর্টের রায়ে তারা কিন্তু পাল্টা যুক্তি দিয়েছিল যে রাজ্য সরকারি কর্মীদের ডিএ দিতে হলে প্রায় 41,770 কোটি টাকা ব্যয় হবে, যা রাজ্য সরকারের পক্ষে এই মুহূর্তে বহন করা কঠিন। তাই সেই সময়সীমা শেষ হওয়ার ঠিক আগেই এই সিদ্ধান্তের প্রতিবাদে হাইকোর্টে রিভিউ পিটিশন এসএলপি কিন্তু দায়ের করেছিল রাজ্য সরকার। তবে সেটা খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার। বিচারপতি ঋষিকেশ এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে শুরু হয় বিচার, কিন্তু সুপ্রিম কোর্টের যতবারই এই মামলা উঠে পিছিয়ে দেওয়া হতে থাকে শুনানি তারিখ। শেষবার 18ই মার্চ এই মামলার শুনানি হবার কথা ছিল, কিন্তু তখনও কিন্তু সেই সময়ের অভাবে স্থগিত করে দেওয়া হয় তা এবং সেই মামলাটি। এরপর আগামী 15 জুলাই সেই মামলার শুনানি ফের ঘোষণার দিন জানায় আদালত। তবে এই মুহূর্তে এদিকে জুন মাস শেষ হয়ে পড়তে চলেছে জুলাই। মাত্র এই মুহূর্তে যারা রাজ্য সরকারি কর্মচারীরা মাত্র 14% হারে ডিএ পাবেন, এই যে প্রশ্ন তুলছেন 32% ফারাক রয়ে গেছে এখনো, এই নিয়ে আন্দোলন তদন্ত অবশ্যই কিন্তু হবে। এবং চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টে সংগ্রামী যৌথ মঞ্চের কর্মীরা। এই মুহূর্তে যে রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে কি ভাবনা চিন্তা করছে সুপ্রিম কোর্ট, নাকি রাজ্য সরকারি কর্মীদের পক্ষে রায় আসা কি আদৌ সম্ভব না অসম্ভব, এই নিয়ে মুখ খুলেছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। মলয়বাবু বলেন, অনেকেই আমাদের সাথে ডিএ মামলার কিন্তু শুনানি দিনক্ষণ জানতে সে যোগাযোগ করছেন, অনেকে জবাব দিচ্ছি, তবে অনেক ক্ষেত্রে ব্যস্ত থাকলে বা অনেক সময় নজরে না পড়লে জবাব দেওয়া কিন্তু সম্ভব হচ্ছে না। তবে এতে আমরা আপনাদের এড়িয়ে যাচ্ছি, একেবারেই এমনটা নয়। আগামী 15 জুলাই সুপ্রিম কোর্টে ডিএ মামলাটি শুনানি হবে বলে স্থির আছে। এরপর সেখানে কি রায় আসে তার জন্য অপেক্ষা করতে হবে আমাদের সবাইকে। অবশ্যই সংগ্রামী যৌথ মঞ্চের ডিএ নিয়ে যে আন্দোলন করছেন, এখনো পর্যন্ত 520তম দিন ধরে আন্দোলন করছেন। কেন্দ্র হারে ডিএর হারে কিন্তু সেই কেন্দ্রীয় ডিএ হারে আন্দোলন করছেন তারা সংগ্রামী যৌথ মঞ্চের পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা। কয়েক লক্ষ কিন্তু কর্মচারীরা
যুক্ত রয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের সাথে, সংগ্রামী যৌথ মঞ্চ আহ্বায়ক ভাস্কর ঘোষের সাথে। এবং ভাস্কর ঘোষ স্পষ্ট করে জানান, যতদিন পর্যন্ত আমাদের ডিএ দিচ্ছে না সরকার, ততদিন পর্যন্ত আন্দোলন করে যাবে। ধন্যবাদ।